আমরা সাধারণত তখনই সবচেয়ে বেশি কষ্ট পাই যখন আমাদের কাছের মানুষেরাই আমাদের লুক নিয়ে আমাদের ছোট করে অপমান করে। এমনই একটি মুভি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি, যে গল্পে একটি মেয়ের শরীরে সবুজ রঙের জন্য প্রতিনিয়ত সমাজ তাকে অবহেলিত করতে থাকে, এমনকি নিজের বাবা মাও তাকে অভিশপ্ত বলে অবহেলা করে। সমাজের ভুল নিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তাকে সবার কাছে খারাপও হতে হয়। তবে শেষ পর্যন্ত সে কি সমাজে ভালোভাবে বেঁচে থাকতে পেরেছিল? তো বন্ধুরা, আজ আমি রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত উইকেট মুভিটিকে এক্সপ্লেন করব। এটি একটি ম্যাজিক্যালি ফ্যান্টাসি মুভি, যা জনপ্রিয় ব্রড ম্যাজিক্যাল এর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। এটি দ্য উইজার্ড অফ ওজে এর পরবর্তী গল্প হিসেবে কাজ করেছে এবং সেখানে থাকা দুই ডাইনি অ্যালফা, যাকে উইকেট উইজ অফ দ্য উইস্ট বলা হয়, এবং গ্লিটার, যাকে গুড উইশ বলা হয়, এদের গল্প নিয়ে তৈরি করা হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। গল্প শুরু হয় ওয়েদ জাদুকরের পৃথিবী দেখিয়ে, যেখানে সবাই এই খবর শুনতে আনন্দিত যে পশ্চিমের দুষ্টু জাদুকরী মারা গিয়েছে। সবাই উৎসব করতে শুরু করে। ঠিক তখনই ভালো জাদুকরী গ্লিন্ডা সেখানে উপস্থিত হয় এবং সবাইকে নিশ্চিত করে যে দুষ্টু জাদুকরী আর বেঁচে নেই। যাওয়ার আগে একটি ছোট্ট মেয়ে গ্লিন্ডাকে জিজ্ঞেস করে দুষ্টু ডাইনির সাথে কি ঘটেছিল। তখন গ্লিন্ডা সবাইকে সবুজ রঙের ডাইনির কথা বলে, যার নাম ছিল আলফাবা, এবং বলে যে আলফাবা জন্ম থেকে সবুজ রং নিয়ে জন্মেছিল। আলফাবা ছিলেন গভর্নর ফ্লেক্সাবার্ড এবং তার স্ত্রী মেলিনার মেয়ে। তবে আলফাবার জন্ম হয়েছিল মেলিনার অন্য এক ব্যক্তির সাথে সম্পর্ক থেকে। মেলিনা আলফাবাকে এক রহস্যময় ওষুধ খাওয়ানোর পর জন্ম দেন, যা এই সবুজ রঙের কারণ। আলফাবার সবুজ ত্বক দেখে ফ্লেক্সা তাকে মেনে নিতে অস্বীকার করেন এবং আলফাবাকে অভিশপ্ত বলে তার বাসা থেকে বের করে দেন। কিন্তু তার ন্যানি টলসিয়া তাকে ভালোবাসা দিয়ে বড় করে তোলেন। শৈশবে আলফাবা তার ছোট্ট বোন নেসার দেখাশোনা করত। তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল। নেসার সবসময় হুইল চেয়ারে থাকে। সে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা এবং নেসার জন্মের পর তাদের মায়ের মৃত্যু হয়। এরপর কিছু শিশু তাদের উত্তপ্ত করতে শুরু করে। তা দেখে নেসা কাঁদতে থাকে। তখন আলফাবা রাগে মাটি থেকে পাথর তুলে তাদের দিকে ছুঁড়ে মারে। ফ্লেক্সা বাইরে থেকে এসে আলফাবাকে বকাঝকা করে। এখানে আমরা বুঝতে পারি আলফাবার কাছে একটি বিশেষ ক্ষমতা ছিল, যা তাকে সমাজের চোখে অস্বাভাবিক করে তোলে এবং সবাই তাকে খারাপ ডাইনি হিসেবে চেনে। এরপর গ্লান্ডা সেখান থেকে চলে যেতে চায়। তখন একটি মেয়ে এসে গ্লান্ডাকে জিজ্ঞেস করে, এটা কি সত্যি তোমরা কি ভালো বন্ধু ছিলে? তখন গ্লান্ডা তাদের বন্ধুত্ব হওয়ার গল্প বলতে শুরু করে। গল্প এখান থেকে অতীতে চলে যায়। গ্লান্ডাকে শেষ বিশ্ববিদ্যালয়ে দেখানো হয়, যেখানে বাঘ নামের একটি ছেলের সাথে তার পরিচয় হয় এবং গ্লিন্ডা দ্রুত প্যাফান এবং সেভেনের সাথে বন্ধুত্ব গড়ে তোলে। অন্যদিকে আলফাবা তার বোন নেসার সঙ্গে ইউনিভার্সিটিতে আসে। সবাই আলফাবা সবুজ ত্বক দেখে হাসাহাসি করে, কিন্তু আলফাবা তার কৌতুকপূর্ণ কথাবার্তায় এই পরিস্থিতি সামাল দেয়। গ্লেন্ডা প্রকাশ্যে আলফাবাকে সাহায্য করতে চাইলে আলফাবা অনেক রেগে যায় এবং তাকে প্রত্যাখ্যান করে। এদিকে নিজের বাবা আলফাবাকে অনেক অবহেলা করে। অন্যদিকে তার বাবা তার ছোট বোনের অনেক খেয়াল রাখে, যা দেখে আলফাবার মন অনেক খারাপ হয়ে যায়। তো এটাতে আমরা বুঝতে পারি আলফাবা সমাজের কাছে অবহেলিত প্রাণী। তার বাবা আলফাবাকে শেষ বিশ্ববিদ্যালয়ে থাকতে বলে। এরপর সেখানে জাদুবিদ্যার দিন মার্বেলকে ডাকা হয়। সে তখন শেষ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে ওয়েলকাম করে। এদিকে একটি মেয়ে নেসারোজের অনেক প্রশংসা করে। তখন সেখান থেকে আলফাবা চলে আসে এবং তাকে দেখে মেয়েটি অনেক অবাক হয়ে যায়। নেসারোজকে মেয়েটি নিয়ে যেতে চাইলে আলফাবা তার জাদুর মাধ্যমে তাকে বাধা দেয় এবং ম্যাডাম মালভার ও আলফাবার এই ক্ষমতার প্রতি বিশেষ মনোযোগ দেয় এবং এই সব কিছু দেখে মালব্রো আলফাবাকে গ্লেন্ডার সাথে রুম শেয়ার করতে বলে। এসব ঘটনাতে আমরা বুঝতে পারি গ্লিন্ডা আলফাবাকে ততটা অপছন্দ করতো না। এরপর মালভারা আলফাবার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চান। তিনি আলফাবাকে আরও জাদু শেখাতে চান এবং যাতে ভবিষ্যতে সে মহান জাদুকর হিসেবে কাজ করতে পারে সেভাবে তাকে সাপোর্ট করতে চান। প্রথমবারের মতো আলফাবা অনুভব করে যে তার জীবনের কিছু একটা ভালো হতে চলেছে। পরের সিনে আলফাবাকে তাদের রুমে দেখানো হয়, যেখানে গ্লিন্ডা তার পিঙ্ক রঙের জিনিসপত্র দিয়ে ঘর সাজিয়ে রেখেছিল, যা দেখে আলফাবা বলে এটা কোনোভাবেই ঠিক না এবং তার জন্য খুবই ছোট্ট একটা জায়গা রেখেছিল থাকার জন্যে। পরে আলফাবা রেগে যায়, তার জন্য জায়গা করে নেয়। এভাবে তাদের মধ্যে টুকিটাকি খুনসুটি লেগেই থাকতো।
তারা এমন একটি ক্লাসে যায় যেখানে ছাগলের মতো দেখতে একজন প্রফেসর ছিল। ভাবা যায় এমন একটি ছাগল নাকি তাদের প্রফেসর। যাই হোক, ডক্টর ডিলেমন তাদের পড়াচ্ছিলেন। ক্লাস চলাকালীন ডক্টর ডিলেমন দেখতে পান যে কেউ বোর্ডে লিখেছে সুখে দেখা যাবে, কিন্তু তার সাথে কথা বলা যাবে না। এই কথায় তিনি মন খারাপ করে ক্লাস তাড়াতাড়ি শেষ করে সেখান থেকে চলে যান। আলফাবা তখন তার মনের কথা বুঝতে পারে এবং তার কাছে গিয়ে মন ভালো করতে সাহায্য করে। এখানে আমরা বুঝতে পারি আলফাবা অন্যদের কাছে এতটা প্রিয় না হলেও প্রফেসরদের কাছে সে অনেক পছন্দের ছিল, কারণ সে খুবই জ্ঞানী একজন মেয়ে। ফলে গ্লিন্ডার আলফাবাকে দেখে একটু হিংসে হতো। রাতে আলফাবা ডক্টর ডিলামকে কিছু অন্য প্রাণীদের সাথে কথা বলতে শুনে তারা আলোচনা করছিল কিভাবে ওদের পশুদের দমন করা হচ্ছে এবং তাদের কথা বলার ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে। ডক্টর ডিলেমন আলফাবাকে দেখতে পান এবং তারা একে অপরের সঙ্গে তাদের কষ্ট ভাগ করে নেয়। তখন আলফাবা মনে করে জাদুকর ওজ হয়তো এই সমস্যার সমাধান করতে পারবে। এখানে বলে রাখা ভালো, ছোটবেলা থেকে আলফাবা ওজে যাওয়ার খুবই ইচ্ছে ছিল। পরে আলফাবা একটি জঙ্গলে যায় যেখানে তার দেখা সুদর্শন প্রিন্স ফিরো টিগেলারের সঙ্গে। আলফাবা তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এমন ব্যক্তিত্ব দেখে ফিরো অনেক মুগ্ধ হয়ে যায়। শীঘ্রই সবাই জানতে পারে যে প্রিন্স ফিরো এখন এই বিশ্ববিদ্যালয়ে পড়বেন এবং গ্লিন্ডা তাকে নিজের প্রেমিক বানানোর জন্য নিজেকে সাজায় এবং ফিরোকে ইমপ্রেস করার চেষ্টা করে। একই সময়ে সে বাঘকে নিশার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করে, কারণ বাঘ তার পিছু কোনোভাবেই ছাড়ছিল না। তখন গ্লিন্ডা বাঘকে বলে, দেখো মেয়েটি কত সুন্দর, তোমার উচিত তাকে প্রপোজ করা। এরপর বাঘ নেশাকে প্রপোজ করে, যা দূরে থেকে ফিরো দেখে ফেলে এবং গ্লিন্ডার প্রতি তার ভালোবাসা প্রকাশ করে। অন্যদিকে নেশা আলফাবাকে বলে, গ্লিন্ডা খুবই ভালো একটি মেয়ে যে বাঘকে আমার সঙ্গে থাকার জন্য সাহায্য করেছে। পরবর্তী দৃশ্যে দেখা যায় গ্লিন্ডা একটি সুন্দর পোশাক পরে একটি প্রোগ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে আলফার জন্য একটি কালো পোশাক রাখা হয়, যা দেখে তার মন অনেক খারাপ হয়ে যায়। প্রোগ্রাম শুরু হলে সবাই অনেক আনন্দে নাচতে থাকে। আলফাবা সেখানে আসলে সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকায় এবং তাকে দেখে অনেকেই ভয় পেয়ে যায়। সে নাচতে থাকে এবং তার কষ্ট প্রকাশ করে, তবে গ্লিন্ডা এবং ফিরো তার অনুভূতির কথা বুঝতে পারে। পরে গ্লিন্ডা আলফাবার সঙ্গে নাচতে শুরু করে এবং তারা আবেগপূর্ণভাবে একে অপরকে আলিঙ্গন করে। এরপর গ্লিন্ডা আলফাবাকে বলে, তুমি এমন কিছু বলো আগে কাউকে বলোনি। আলফাবা চুপ করে থাকে। তখন গ্লিন্ডা নিজে শুরু করে। সে বলে, ফিরো আমি বিয়ে করব। তখন আলফাবা জিজ্ঞেস করে, সে কি তোমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে? গ্লিন্ডা বলে, এখনও না। আচ্ছা এবার তুমি বলো তোমার গোপন কথা। আলফাবা জিজ্ঞেস করে, তুমি আমাকে বলো তুমি কেন নীল রঙের বোতলটি নিয়ে ঘুমাও? আলফা প্রথমে কিছু বলে না, কিন্তু গ্লিন্ডা এতে মন খারাপ করলে আলফাবা তার মায়ের বিষয়টি বলতে শুরু করে এবং তার মায়ের মৃত্যুর জন্য নিজেকে দোষী মনে করে। তখন গ্লিন্ডা তাকে বোঝায় যে এতে তার কোনো দোষ নেই। পরে গ্লিন্ডা আলফাবাকে আরও জনপ্রিয় করার চেষ্টা করতে থাকে এবং তাকে নিজের মতো তৈরি করতে চায়। শেষে যখন আলফাবা গ্লিন্ডার মতো হওয়ার চেষ্টা করছিল, তখন ফিরো তা দেখে ফেলে এবং সে লজ্জা পায়। পরবর্তী দৃশ্যে একটি ক্লাসরুমে দেখানো হয় যেখানে ডক্টর ডিলেমন ক্লাস নিচ্ছিলেন। তিনি বলেন, প্রিয় ছাত্ররা, আমাকে বিদায় দাও, এখন প্রাণীরা আর মানুষের সাথে কথা বলতে পারবে না। তখন কিছু লোক এসে তাদের জোর করে সেখান থেকে নিয়ে যায়। যাওয়ার সময় তিনি বলতে থাকেন, আমার কথা শোনো, তোমাদের পুরো গল্পটি বলা হচ্ছে না। তার মানে এখানে অবশ্যই কোনো হিডেন কিছু রয়েছে এবং তার জায়গায় আসেন দুর্নীতিগ্রস্ত প্রফেসর, যার নাম ছিল নিকি। নিকি তার ক্লাসে একটি ভয়ঙ্কর সাপকে পিঞ্জিরায় বন্ধ করে রেখেছিলেন, যা তিনি তার নতুন আবিষ্কার বলে দাবি করেন। এখানে আমরা বুঝতে পারি নিকি পশুদের দেখতে পারত না। এদিকে আলফাবা ভাবতে থাকে, যদি সব পশুদের এভাবে খাঁচায় বন্দি করা হয় তাহলে কি হবে? তা নিয়ে গ্লিন্ডা এবং ফিরোর সাথে আলোচনা করতে থাকে। তখন ফিরে বলে, আমরাই এতে কি করব? আলফাবা এতে রেগে যায় এবং তার জাদুশক্তি বের হয়ে যায়। আর আমরা জানি আলফাবা রেগে গেলে কোনো না কোনো জাদু হয়ে যায়, ফলে ফিরোজ ছাড়া সবাই ঘুমিয়ে যায়। এরপর আলফাবা ফিরোকে সঙ্গে নিয়ে চুপচাপ সেখান থেকে বাইরে গিয়ে একটি জঙ্গলে নিরাপদে তাকে রেখে দেয়। অন্যদিকে ম্যাডাম মালবোরোকে দেখানো হয়। সে ক্লাসে সবাইকে ঘুমাতে দেখে কাউকে চিঠি লিখতে বসে। এইদিকে আলফাবা এবং ফিরোর মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং এক পর্যায়ে ফিরো বলে, আমার সাহায্য
মনে হয় তোমার আর দরকার নেই। তখন আলফাবা খুব ইমোশন নিয়ে বলে, তোমার সাহায্য আমার দরকার। এরপরে তারা এক বিশেষ মুহূর্ত উপভোগ করে। তবে আলফাবা মনে করে যে ফিরো কখনোই গ্লিন্ডার মতো তাকে দেখবে না। কিছুদিন পর এমন থেকে ইনভাইটেশন আসে। তখন ম্যাডাম মালভো আলফাবাকে আমার ল্যান্ডে যেতে বলে। আমার আগেই জেনেছি আলফাবার ওজে যাওয়ার স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই। এটা শুনে সে অনেক খুশি হয়ে যায় এবং আলফা ম্যাডাম ম্যালব্রোকে বলে, আমি এখনই এটার জন্য প্রস্তুত না। তখন ম্যাডাম মালব্রো তাকে বোঝায়, তুমি অনেক ভালো জাদু করতে পারো, যাও তুমি তোমার স্বপ্ন পূরণ করো। এরপর অ্যামাল্যান্ডে যাওয়ার জন্য একটি অদ্ভুত ট্রেন আসে। সেখানে সবার কাছ থেকে বিদায় নিচ্ছিল। তখন ফিরে এসে বলে, আমি ডক্টর ডিলেমনের কথা চিন্তা করেছি, তুমি ঠিকই বলেছো, আমাদের তাদের বাঁচাতে হবে। এই কথা শুনে গ্লিন্ডা ডক্টর ডিলেমনের দেওয়া নামটি সবার কাছে অ্যানাউন্সমেন্ট করে। এরপর আলফাবা চলে যেতে লাগলেই তখন গ্লিন্ডা তাকে রাজি করিয়ে তার সাথে অ্যালাম্যান্ডে চলে আসে। অ্যালাম্যান্ডে এসে আলফাবা এবং গ্লিন্ডার মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। সেখানে তাদের ওয়েলকাম করা হয়। এরপর আলফাবা এবং গ্লিন্ডাকে এক মহান জাদুকরের কাছে নিয়ে যাওয়া হয়। এরপর তারা মহান জাদুকরের সাথে পরিচিত হয়। তখন মহান জাদুকর তাদেরকে অনেক ধরনের জাদু শেখাতে শুরু করে এবং দ্য উইজার্ড অফ ওয়েজে সিটি তাদেরকে দেখানো হয়। মহান জাদুকর আলফাবাকে জিজ্ঞেস করে যে সে তার সবুজ ত্বকের ব্যাপারে কিছু করতে চায় কিনা। তখন আলফাবা বলে যে সে তার সবুজ ত্বকের জন্য তার কোনো আফসোস নেই, তবে সে ওদের পশুদের সাহায্য করতে চায় এবং সে মহান জাদুকরের কাছে পশুদের জন্য সাহায্য চায়। এরপর সেখানে ম্যাডাম আলব্রো চলে আসে। ম্যাডাম আলব্রোকে দেখে আলফাবা অনেক খুশি হয়ে যায়, কিন্তু ম্যাডাম আলব্রো গ্লেনটাকে দেখে ততটা খুশি হন না। এরপর একজন বানরপুরী এসে একটি জাদুর বই প্রদর্শন করে। এরপর ম্যাডাম অ্যালব্রো আলফাবাকে সেই বইটি পড়তে বলে। তখন মহান জাদুকর বলে সে মনে হয় প্রস্তুত নয়। এটা শুনে আলফাবা বলে, আমি নিজেকে প্রস্তুত করতে চাই, আমি অবশ্যই এটা পড়ব। এরপর মহান জাদুকর সে বানর প্রহরীর সাথে পরিচয় করিয়ে দেয় এবং দেখা যায় সেখানকার পশুরাও কথা বলতে পারত না। তখন মহান জাদুকর বলে তারা সকালের আকাশের পাখির উড়তে দেখে পছন্দ করে। তখন আলফাবা পাখি উচ্চারণ করে তখনই বইয়ের পাতা একা একা নড়তে শুরু করে। তখন ম্যাডাম মালব্রো আলফাবাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি পারবে হারানোর কথাগুলো ফিরিয়ে আনতে, এর জন্য তোমাকে এই বইটি পড়তে হবে। এটি শুনে আলফাবা সেই বইটি পড়তে শুরু করে। ফলে বানর প্রহরীর পাখির মতো ডানা তৈরি হয়। এদিকে আলফাবা দেখে যে বানরটি অনেক কষ্ট পাচ্ছে, সে তখন আগের অবস্থায় ফেরানোর জন্য মহান জাদুকরকে বলে। তখন ম্যাডাম মালব্রো বলে এটাকে আগের অবস্থায় কখনোই ফেরানো যাবে না। তখন বাইরে থেকে অনেক ধরনের শব্দ শোনা যায়। তখন আলফা বাইরে গিয়ে দেখে সবগুলো বানরের সেই একই অবস্থা। তখন মহান জাদুকর এবং ম্যাডাম অ্যালব্রো খুব খুশি হয়ে বলে, আমাদেরও যে এদের চেয়ে ভালো গুপ্তচর আর হতেই পারে না। তখন আলফাবা অনেক অবাক হয়ে বলে, গুপ্তচর? সে তখন একে একে সব চক্রান্ত বুঝতে পারে যে তাকে দিয়ে প্রাণ কত বড় ক্ষতি করানোর হয়েছে। তখন আলফাবা পুরো কাহিনীটি বুঝতে পারে আসলে পশুদের কথা বলার ক্ষমতা কেড়ে নেওয়ার পেছনে মালব্রোর হাত ছিল। এখানে সে আরও বুঝতে পারে আসলে মহান জাদুকর এবং ম্যালমোরের মধ্যে এমন কোনো শক্তি ছিল না যে তারা এই বইটি পড়তে পারবে। এসব প্রতারণা বুঝতে পেরে আলফাবা সেই বইটি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ম্যাডাম মালব্রো গ্লিন্ডাকে বলে আলফাবাকে ফিরিয়ে আনতে। এরপর ম্যাডাম মালব্রো বাইরে গিয়ে সব বানর গুপ্তচরকে বলে, তোমরা যদি যে লয়েল থাকতে চাও তাহলে যাও সবুজ রঙের মেয়েটিকে ধরিয়ে আনো। এটি শুনে সবাই আলফাবাকে ধরতে বেরিয়ে পড়ে। অন্যদিকে মহান জাদুকর ওয়েজের গার্ডকে আদেশ করে যে আলফাবাকে ধরে আনতে। এরপর বানরের গার্ডটা আলফাবাকে ধরতে লড়াই শুরু করে। এদিকে গ্লিন্ডা আলফাবাকে বলে, তুমি এমন করছো কেন, তোমার তো এটা স্বপ্ন ছিল। তখন আলফাবা বলে, প্রাণীদের কষ্ট দিয়ে আমি খুশি হব, তুমি এটি মনে করো। এরপর তারা বাইরে থেকে ম্যাডাম আলব্রোর অ্যানাউন্সমেন্ট শুনতে পায় যে ওজবাসীদের বলে আমাদের শহরে একজন শত্রু এসেছে এবং সে জাদুর বইটি চুরি করে নিয়েছে। এছাড়া বানরদের এই পরিণতির জন্য সেই সবুজ রঙের মেয়েটি দায়ী। তার গায়ের রং সবুজ, শুধু আমাদের ধ্বংস করতে চায়। সে একজন দুষ্টু ডাইনি। যা শুনে আলফাবার অনেক খারাপ লাগে। তখন গ্লিন্ডা বলে, ভয় পেও না। যা শুনে আলফাবা বলে, আমি ভয় পাচ্ছি না, বরং সবার উচিত আমাকে ভয় পাওয়া। আসলে এখান থেকে তার খারাপ ডাইনি হিসেবে যাত্রা শুরু হয়েছিল।
এরপর আলফাবা সেখান থেকে পালানোর পরিকল্পনা করে। তখন গ্লিন্ডা তাকে কালো পোশাক পরিয়ে দেয় এবং একটি জাদুর ঝাড়ুর মাধ্যমে সে আকাশে উঠতে থাকে। এদিকে গার্ড আর বানর গুপ্তচর তাকে তাড়া করতে থাকে। এরপর আলফাবা একটি গানের মাধ্যমে তার খারাপ সত্তার পরিচয় দেয় এবং বলে, ম্যাডাম মালব্রোকে বলে দিও আমি আবারও ফিরে আসব। এরপর ম্যাডাম মালব্রোর অ্যানাউন্সমেন্ট পুরো শহরকে জানিয়ে দেওয়া হয় যে আলফাবা তাদের শত্রু এবং সে একজন ডাইনি। গ্লিন্ডা দুঃখের সাথে আকাশে আলফাবাকে দেখতে থাকে এবং ওরসের বাকি লোকেরা আলফাবাকে খলনায়িকা হিসেবে দেখতে শুরু করে। এরপর আলফাবা ঝাড়ু দিয়ে উপরে উঠতে থাকে এবং ওজ থেকে অদৃশ্য হয়ে যায়। আর এটাই ছিল আলফাবার ভালো মানুষ থেকে খারাপ ডাইনিতে পরিণত হওয়ার গল্প।